সম্মান করে দিয়েছি। আমি যদি তাকে আমার কাছে পেতাম কি করতে? আমি কি তা বলতো কি করতে? আর তার যদি পেতাম প্রেরণা, আচ্ছা পিতার স্মৃতি পাঠিত জানো না তাই আমি তাকে উপহার করতে হবে। তোমার যা মনে ইচ্ছা আছে হ্যাঁ সুপ্রভাতে তোমার ইচ্ছা আমি পূর্ণ করে দেবো। শিবমতি হ্যাঁ কেন জানো? কেন? আমার পিতা যেই কোনো দেব দেবীকে আহ্বান করবে আমার পিতার স্বর্ণকে এসে তারা দর্শন দেবে। হ্যাঁ, আমি পিতাকে গিয়ে বলে দেবো তোমার জন্য বিশ্বকর্মাকে স্মরণ করে যেন তোমার সাক্ষাৎ করিয়ে দেয়। আচ্ছা কি কথা বলবো? বলো বলো। আমার এই বাসর বড় পছন্দ হয়েছে। হ্যাঁ তোমার পিতা মাতা আমার এটা স্মৃতি করে দিয়েছে তাহলে আমারটা আমি উপহার দিব, তোমার বাবার কাছ থেকে নিয়ে আমি কেন দেবো? তবে আমি কি করবো বলো? আমি তো সেই বিশ্বকর্মাকে ডাকতে পারবো না। আমি তো সেই বিশ্বকর্মাকে ডাকতে পারবো না। তাই বলছি হ্যাঁ ডাকতে পারবো না? তাহলে ফোন করো। ফোন করবো। এই যুগে তুমি কোথায় ফোন পেয়ে দেবে ওরা? এই বাসর ঘরে আমরা হর্ষিত করতে করতে যেন আমাদের ৩:৩০ ফোন হয়ে যায়। কিন্তু একটি কথা বলবো ওরা বলো, তোমাকে যখন আমি বিবাহ করতে গিয়েছিলাম আচ্ছা তোমার সখীগণ বড় আমার জ্বালাতন করেছিল তাই বুঝি। আমি সখীগণের জ্বালানো সহ্য না করতে পেরে আমি তোমার সঙ্গে কথা বলতে পারিনি। আমার কথা বলতে পারবি তো? না 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 তাহলে এক কাজ করো, বলো। এই যে আমাদের সজ্জা পাতা আছে, হ্যাঁ সজ্জাতে তুমি আর আমি বসেবো, সারা রাত্রি গল্প করতে 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 নিচে গল্প করবো। সেটা কখনো হয় না রে ওরা, জানো আমরা দুজন যুগলে যদি বসে বসে গল্প করি তবে সারাদেশি যখন হবে না। তাই কি করতে হবে জানো? ওই তোমার মিষ্টি বদন হইতে যেন কণ্ঠে সুর ভেসে আসছে। আমি বড় সঙ্গীত প্রিয়। আচ্ছা তাই তুমি যদি একটু আমার সঙ্গীত শ্রবণ করাতে কত না আনন্দ হতো এই বাসর ঘরে। তাই বুঝি? হ্যাঁ। মানে তুমি চাইছো এই বাসর ঘরে মানে সঙ্গীত গাইতে, মানে তুমি সঙ্গীত প্রিয়? আমি সঙ্গীত প্রিয়। তাই হ্যাঁ তাহলে আমাদের নিশ্চিত হয়ে যাবে। দিয়ে যাবে। তাই কি বলছি জানো? কি বলছি বলো? ও না কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। তোমার এই হৃদয় চিরে যাবে, দেখা না যেত আমি যে তোমার, তুমি সে কথা তুমি যদি জানতে। চমৎকার চমৎকার, কত সুন্দর তুমি যেন সঙ্গীত আমায় শ্রবণ করেছো বেহুলা। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। হৃদয় চিরে যদি, হৃদয় চিরে যদি দেখা না যেত, আমি যে তোমার, তুমি মানবে, সে কথা তুমি
তুমি এত সুন্দর সঙ্গীত আমায় শ্রবণ করালে, আমি কি যেন বললে, অত যে তোমায় বেশি ভালো তুমি তাই দেখাতে, তাই না? আচ্ছা আচ্ছা তার পূর্বে শোনো শোনো শোনো, বলো বলো। তুমি আমার স্বামী, হ্যাঁ আমি তোমার অর্ধাঙ্গী, হ্যাঁ তাই না? হ্যাঁ তাই কি বলেছি, স্বামী হচ্ছে পরম বর্তমানে পরম দেবতা। যদি ভগবানের পরে স্থান হয় নারীদের কাছে, সে হচ্ছে স্বামী। স্বামী স্বামী নারীদের কাছে স্বামীর মতো, স্বামী সেবা করলে, স্বামী ভক্তি করলে পরম ভগবানের দর্শন পাওয়া যায়। তাই তুমি আমার স্বামী, বলো তো এই কি হলো? আসল ঘরে এই বাসর ঘরে তুমি আমায় পেয়ে কতটা খুশি হয়েছো বলবো। হ্যাঁ, আজ তুমি যদি তোমার মনের কথা আমায় না বলো, আমার মনের কথা আমি তোমায় কিভাবে বলি বলো? আচ্ছা বলো তো, তুমি বলতে চাইছো যে তোমাকে পেয়ে আমার এই নারী জনম কতটা আমার ধরেছে, তাই না? সেটা তুমি বলবে। তাই হ্যাঁ, পয়লা পায়া তো যেন পতি তাই বুঝি ধন্য হলো এ বেহুলা সতী নারী জন সার্থকয়া তাই বুঝি নারী জহর কথা বলবো, তোমার স্থান আজ আমার চরণে নয় বেরোলা, তবে আমার এই হৃদয় মাঝে। তাই হ্যাঁ, তুমি না বললে আমার অর্ধেক দিনে, তাই তোমার স্থান আমি চরণে কি করে দিই বলো? তুমি কি কথা বলবো? বলো তো। তুমি আমায় বলেছো হ্যাঁ যে আমি তোমায় পেয়ে কতটা ধন্য হয়েছি, তাই না? হ্যাঁ, আমি তোমায় বলেছি, তুমি আমায় বলেছো। এবার তুমি বলো তো, তুমি আমায় পেয়ে তুমি কতটা ধন্য হয়েছো? এই কি? আজ তোমায় আমি প্রশ্ন করলাম, তুমি তার উত্তর দিলে। আজ তুমি আমায় প্রশ্ন করলে, আমায় তোমার উত্তর দিবে। বাবা বাবা বাবা, তুমি আমায় বলেছো আমি তোমাকে পেয়ে কতটা ধন্য হয়েছি, এবার আমি কি জানবো না যে তুমি আমাকে পেয়ে কতটা ধন্য হয়েছো? বেশ বেশ বেহুলা, আজ যখন তুমি বলছো আমি তোমায় পেয়ে আমি কতটা খুশি হয়েছি, হ্যাঁ। তুমি আমায় শ্রবণ করালে। বলো। বেশ, আমিও তোমায় শ্রবণ করেছি, তোমায় পেয়ে আমি কতটা খুশি। বলো। পাইয়া তোমায় বেহুলা সতী, ধন্য এই তোমার আচ্ছা আচ্ছা, পুরুষ জন স্বার্থ করা পুরুষ জন স্বার্থ পাইয়া তোমায় বেহুলা
বুঝতে পারলে বেহুলা? আজ তোমার মতন সতীকে আমি যে পেয়েছি, আমার পুরুষ জন্ম আজ সার্থক হয়ে গেছে। তাই বুঝি? হ্যাঁ, আর কিছু না? আর কিছু না। আর কি বলবো বলো? তাই তাহলে শোনো, আমি আমার বন্ধুদের মুখে শুনেছি বাসর ঘরে নাকি স্বামীকে প্রণাম করতে হয়। হ্যাঁ, আমার বন্ধুরা বলেছে বাসর ঘরে স্বামীকে প্রণাম করলে নারীদের জন্য জীবন ধন্য হয়। তাই এই বাসর ঘরে তোমাকে প্রণাম করে আমার এই নারী জীবন আমি সার্থক করতে চাই। বেহুলা, এই দেখো, এই বাসর ঘর দেখতে দেখতে যেন 31-এ কেটে যায়। শোনা বেহুলা, এইভাবে গল্প করতে করতে তো আমাদের নিশি যাপন হবে না। ওই দেখো না বেহুলা, অদূরে একটি কি দেখা যায়, দাওয়ার ঘর। এটি তুমি জানো? এটি দাবা? বাবা, আমি খেলতে জানি না, কিন্তু আমার দাদারা তো খেলে। না না বেহুলা, আজ তুমি যখন আমার নাম বলতে পেরেছো, নিশ্চয়ই তাহলে তুমি দাওয়া খেলেছো। না, 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 আমার দাদারা খেলতো, আমি 5 থেকে জন হেঁটে যেতাম। আমার দাদারা বলতে এটা দাবার ঘর, এইটুকু শুধু জানি। আমি বলতে তো দাবা খেলে তবে দেখো, এই বাসর ঘরে দেবশিল্পী বিশ্বকর্মা একটা দাবা অঙ্কিত করে গেছে। চলো না, আজ আমরা যুগলে মিলে ওই পাশা খেলি। হ্যাঁ, কিন্তু আমি তো পাশা খেতে জানি না। সেটি এমন কোনো জিনিস নয়, তাদের অঙ্ক রয়েছে 6 আর 9। 6 9 থাকুক আর 2 1 থাকুক, আমি খেলবো তবে তো শিখবো। কেন তুমি খেলবে না? আরে বাবা, আমি না খেলতে যদি না জানি আমি কি করে খেলবো? তুমি যদি আমার শিখিয়ে দাও এই মাসের মনে, আমি কথা দিচ্ছি নিশ্চয়ই খেলবো। আমি তোমায় শিখে দেবো, তবে খেলবে? হ্যাঁ, তাহলে আমি তোমায় শিখে দেবো। কিন্তু তারপর একটি কথা রয়েছে বাবা, এই পাশা খেলতে গেলে কিছু যদি পণ না রাখা যায় তবে পাশা খেলা মানায় না। তুমি কথা বলো, বলো বেগুলা। ও স্বামী তো তাই বুঝছি। একলা পেয়েছি স্বামী, একলা পেয়েছি স্বামী এই নাবাসের ঘরে, আজ পাশা খেলব গো স্বামী, ও গো স্বামী, আজ পাশা খেলব গো স্বামী। স্বামী তোমার সামনে, স্বামী তোমার সামনে, একলা পেয়েছি স্বামী, একলা পেয়েছি স্বামী এই নাবাসের ঘরে, আজ পাশা খেলব গো স্বামী, আজ পাশা খেলব।
পাশা খেলতে গেলে হার জিত রয়েছে কিন্তু। হার জিত? হ্যাঁ, তুমি যদি হেরে যাও, হ্যাঁ। আমায় কি দিবে? আর আমি যদি হেরে যাই, তোমায় কি দিবে জানো? আচ্ছা বলো তো, বলো। তুমি যদি হেরে যাও আমাকে কি দেবে? আমি যদি হেরে যাই, এই বাসর ঘরে তোমায় আমি কথা দিলাম, সুপ্রভাতে গিয়ে ওই আমার রাজপ্রাসাদে গিয়ে তোমায় আমি অষ্টলঙ্কারে সাজিয়ে দেবো। ওই চলে না, তবে তুমি এই বাসরে হারবে আর সকালে যে রাজপ্রাসাদে দেবে, তবে শোনো বেহুলা, বাকি হবে না। তোমার আমার কাছে দেওয়ার মতো বস্তু বলতে এই বাসর ঘরে এই মালা রয়েছে, সোনার মালা। তাই হ্যাঁ, আর দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই। যদিও থাকে, তুমি একটিবার আমায় বলবে, আমি তোমার হাসি মুখে তুলে দেবো। কিন্তু আমি কি দেবো, আমি কি দেবো? আমি তো অলঙ্কার দেবো না। না, না, শোনো, আমি অলঙ্কার নিয়ে কি করবো? হ্যাঁ, তোমার মতো তো আমার কান শীঘ্র নেই যে আমি কানের করবো। কিন্তু আমি কি দেবো, কি দেবো, কি দেবো? তোমাকে দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই। শোনো বেহুলা, রয়েছে তোমার কাছে দেওয়ার মতো নিয়েছি। তুমি যখন আমার প্রয়োজন হবে, আমি তোমার কাছে সময় চেয়ে নেবো। ঠিক আছে, তোমাকে দেওয়ার মতো যদি আমার কাছে কোনো জিনিস থাকে, তোমার প্রয়োজন থেকে চেয়ে নেবো, নিশ্চয়ই দেবো। বেশ, তবে চলো এই পাশা খেলা করেই চালাতে হবে। এই নাও। বেহুলা, এই দেখো, এক পৃষ্ঠে রয়েছে 9, এক পৃষ্ঠে রয়েছে 6। আচ্ছা, এটা চিত, ওটা পট। তাই তো? আচ্ছা বলো তো, তুমি চিত দিবে না পট নেবে? আমি চিপ নেবো কি পট নেবো? শোনো বেহুলা, এই বাসর ঘরে আমি নেবো চিপ, আর আমার হবে চিপ। ও, তুমি নেবে চিত, হ্যাঁ, তোমার হবে চিত, আমার চিপ। আর আমি নেবো পট, মানে আমি মানে তাই ব্যবসার পথে আমি চালাবো। তুমি পাস করে চালাবে? হ্যাঁ। বেশ, এরাও তোমার হাতে তুলে নিলাম। এই কি, আজ প্রথম গানে আমি বেহুলার কাছে আমি হেরে গেলাম? না না না, এই কি করে সম্ভব? আজ প্রথম গানে বেহুলা আমায় বললো সে নাকি কোনোদিন পাশা খেলেনি, আজ পাশা খেলায় প্রথম গানে তার জিত হয়েছে। বেহুলা, ও বেহুলা, বলো। আর তুমি অদূরে অভিমান করে দাঁড়িয়ে রয়েছে কেন? অভিমান তো করে নেই, কেন? তুমি হেরে গেছো। আমি তো তাই ভাবছি, তুমি না আমায় বললে তুমি না পাশা করতে জানো না। বাবা,
খেলতে যায় না, তুমি আমার শিখিয়ে দিয়েছো, গুটি চালিয়েছো, আমার পথ পড়েছে। তবে শোনো, প্রথমবার যখন আমি তোমার কাছে হয়ে গেছি, আরো তো 2-3 রান রয়েছে। হ্যাঁ আরো 2 রান আমার জিত হবে। তাই, হ্যাঁ, আবার চালাবো। হ্যাঁ, আমার তুমি এবার চিনতে বেলা পট নেবে। এবার আমি পট নেব। পঞ্চম দান, ষষ্ঠম দান, ষষ্ঠম দান হলো স্বামী। এবার জানে আমি করিতে হয়তো আমি জিতেছি, ওই জন্য বেউলা অভিমান করে কথা বলে না। বেউলা, ওদিকে দেখে আমি জানি তুমি হেরে গেছো আমার কাছে। তাই, হ্যাঁ, ওদিকে দেখি এসে বলি, হ্যাঁ। এই কি এক এক করে বেউলা 2 রান জানামায়। বেউলা, এক এক করে 2 বার তোমার কাছে আমি পরাজিত হয়েছি বেউলা। তবে কি আমি 500 বলে জিতে উঠতে পারবো না? বাবা, আমি কি করে বলবো? তুমি পরপর 2বার হেরে গেছো, আরেকবার বাকি আছে। আরেকটি রান বাকি রয়েছে। এবার এটাও নিশ্চয়ই আমার পরাজিত। কি নেবে এবার? এবার কিনবো, কিনবো। এবার রইল আমার চিপ। চিপ, হ্যাঁ, তোমার পর। আর ষষ্ঠ দান, অষ্টম দান, এই কারবাল কত খেলাই ছেড়ে ফেলে দিল এক এক করে 2 দান তুমি পাশা চালালে, 3য় দানের বেলা পাশা তুমি দূরে ছুঁড়ে ফেলে দিলে। কেন কেন ফেলেছি জানো? আমি চাই না যে তুমি আমার কাছে হেরে যাও। তুমি আমার স্বামী, তুমি যদি বারবার আমার কাছে হেরে যাও, আমি তোমার কাছে ছোট হয়ে যাব। তাই আমি জিতেও তোমার কাছে হেরে গেছি, আচ্ছা তুমি হেরেও আমার কাছে জিতে গেছো। তবে কি বলছো? এই বাসর ঘরে আমি তোমার কাছে জিতেছি, তাই না? তাহলে শোনো এবার, আমাদের কথা রয়েছিল বাসর ঘরে। আমি যদি বাসর ঘরে হেরে যাই, তোমার অষ্টরঙ্গের সাজিয়ে কথা দিয়েছিলাম। আর আমি এমনও বলেছিলাম, তোমার যদি জিত হয় তোমার কাছে আমি স্বেচ্ছায় চেয়ে নেব। কিন্তু তোমাকে দেওয়ার মতো এই বাসর ঘরে আমি কিছু দেখতে পাচ্ছি না। আছে, এই বাসর ঘরে আছে বলেই তো তোমায় আমি বলেছি। আমি তো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? না তো। তবে আমি বলে দেবো, শোনো বেলা, এই বাসর ঘরে যখন আমার জিত হয়েছে, তুমি আমার স্বেচ্ছায় ডাক্তার
না। এই বাস পবিত্র বাসর ঘরে আমি তুমি দিতে পারবো না, তোমায় আমি সুরক্ষা সিঙ্গার যে পবিত্র বাসর ঘরে হচ্ছে আমাদের কালরাত্রি। এই কালরাত্রি বেশি বাবা হয়ে গেলে আগামী রাত্রে তুমি আমার কাছে যা হাসি মুখে যাবো, কিন্তু এই পবিত্র বাসর ঘরে আমি তোমায় দিতে পারবো না আমার সুরক্ষা সিঙ্গার। দিতে পারবে না? না সরলা, আজ তুমি কি দেখাবে? তোমার মোর বদন দেখে কি মনে হয় জানো? দেখিয়া তোমার ওরে মদনে যমুনা পুলিনে আছে মধুর যশোদা পিতানন্দ আর যত শ্রীদামে সুদামে দামে বসে যত
বলে ভবনী আছে যত কাহিনা সেই যমনা বলিলে মধুর বৃন্দাবন জয় শ্রী রাধে। সবাই রাম মধুর বৃন্দাবনে আজকে বৃন্দাবন লীলা আলোচ্য লীলা প্রসঙ্গ আমার ভগবানের পূর্বলা আসলে করব সবাই। এই দিকটা খুব গন্ডগোল হচ্ছে, মায়েরা শান্ত হয়ে বসো, শান্ত চঞ্চল হয়ে মায়েরা শান্ত হয়ে বসো, বাচ্চাগুলো একটু শান্ত করো, তোমরাও শান্ত হয়ে বসো। চঞ্চল চিত্তে আর যাই হোক না কেন কৃষ্ণ ভজন সম্ভব নয় মায়েরা। যদি কৃষ্ণ ভজন করতে হয় তাহলে চঞ্চল হলে হবে না, কারণ চঞ্চল হলে মনের মধ্যে প্রেম জাগবে না। বিনা প্রেম সে ভগবানকে কঠিন দড়ি দিয়ে বাঁধতে পারবে না। ভগবানকে বাঁধতে গেলে ভক্তি ডোরে বাঁধো তারে এই নারী নয় মন্দির। প্রেম ভক্তির ডোরতে একটু শক্তপোক্ত করতে হয় যদি ভগবানকে বাঁধতে হয়। শক্ত দড়ি দিয়ে ভগবান বাঁধা যায় না, ওই জন্য শান্ত হয়ে বসতে হবে মায়েরা, চঞ্চল হলে হবে না। আমরা প্রথমেই জানবো পূর্বরাগ কি। পূর্বরাগ, পূর্ব মানে আগে, আর রাগ শব্দার্থ হলো ভালোবাসা। পূর্ব শব্দার্থ হলো আগে, আর রাগ শব্দার্থ হলো ভালোবাসা। তাহলে একটু আমার হাতের দিকে তাকাও মায়েরা। এইটা হলো দাড়ি, এইটা হলো দাড়ি, দাড়িটা হলো মিলন। মিলনের আগের যে ভালোবাসা সেটা হলো পূর্বরাগ, আর মিলনের পরের যে ভালোবাসা সেটা হলো অনুরাগ। মিলনের আগের ভালোবাসার নাম হলো পূর্বরাগ, আর মিলনের পরের ভালোবাসার নাম হলো অনুরাগ। এখনো কিন্তু মিলন হয়নি। মিলন হওয়ার আগের ভালোবাসা দুই প্রকার, একটা হলো শ্রবণ আর একটা হলো দর্শন। মিলনের আগের ভালোবাসা হলো দুই প্রকার, একটা হলো শ্রবণ আর একটা হলো দর্শন। শ্রবণটা কেমন? ধরো ঘরের মধ্যে বসে আছো, এমন সময় একজন প্রিয় মানুষ এসে বলল, হ্যাঁ এই জানিস পাশের গ্রামে একটা সাধু এসেছে, সাধুর যেমন রূপ তেমনি তার গুণ। আহা, কপাল দেখেই মানুষের ভূত ভবিষ্যৎ বলে দিতে পারে, আর যেমন সাধু দেখতে। ও মা, তুমি কিন্তু সাধুকে দেখোনি, শুধু প্রিয় মানুষের কাছে শ্রবণ করলে সাধুর রূপকীর্তন রূপকীর্তন। আর এই শ্রবণ করেই মনে হলো, মনের মধ্যে উদ্দীপন হলো কি, এমন রূপের মানুষ জগতে আছে, এমন গুণের মানুষ জগতে আছে। আচ্ছা, ওই সাধুর সঙ্গে কি আমার কোনোদিন দেখা হবে না? যদি ওই সাধুর সঙ্গে একটু সঙ্গ করতে পারতাম, ওই সাধুর সঙ্গে যদি আমার একটু মিলন হতো, সাধু যদি মন থেকে আমাকে একটু ভালোবাসে। হরিবল। তুমি কিন্তু সাধুকে দেখো,
শুধু প্রিয় মানুষের কাছ থেকে শুনে সাধুর রূপকীর্তন গুণকীর্তন শ্রবণ করে সাধুকে ভালোবাসতে ইচ্ছে হলো। এটা হলো শ্রবণজনিত পূর্বরা, না দেখেই শুনে ভালোবাসা। আর দর্শনটা কেমন? ধরুন রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, এমন সময় একজন অত্যন্ত রূপবান পুরুষ কিংবা অত্যন্ত রূপবতী রমণী চট করে অতিক্রম হয়ে গেল সম্মুখ থেকে। এতটুকু দেখে বুঝে উঠতে পারলে না যে রূপবান পুরুষ বা রূপবতী রমণীকে দর্শন করলেন সে কতটা রূপবান, কতটা রূপের অধিকারী, শুধু ভাবলেন সে সুন্দর। এমন রূপের মানুষ জগতে থাকে, এমন রূপের মানুষ জগতে থাকে। আর এখন যদি এই মানুষটাকে দেখতে পেতাম, ওই রূপের মানুষটার সঙ্গে যদি আমার কোনোদিন মিলন হতো, ওই রূপের মানুষটার সঙ্গে যদি কোনোদিন সঙ্গ করতে পারতাম, একটু ঘুরে দেখে কি তার নাম, কি তার ধাম, কিছুই না জেনে শুধু এক পলক দেখে তাকে ভালোবাসতে ইচ্ছে হওয়া, এটা হলো দর্শন জনিত পূর্বরা। তাহলে পূর্বরা হলো দুই প্রকার, একটা হলো শ্রবণ, একটা হলো দর্শন। শ্রবণটা হলো 5 প্রকার: বংশী ধ্বনি শ্রবণ, নাম শ্রবণ, দুটি মুখে শ্রবণ, গুণীজন মুখে শ্রবণ, আর ভাত মুখে। শ্রবণ হলো 5 প্রকার, আর দর্শন হলো 3 প্রকার: সাক্ষাৎ দর্শন, স্বপ্নে দর্শন, আর চিত্তপট দর্শন। কিছুক্ষণ আগে আমরা চিত্তপট দর্শন আস্বাদন করলাম। এই 5 প্রকার পূর্বরাগ, 5টা শ্রবণ আর 3টি দর্শন। এই হলো পূর্বরাগের মোটামুটি একটা পরিচয়। সংজ্ঞা কি? রতির্যা সংগ্রামা পূর্বং দর্শন ও শ্রবণাদি যা তয়োন্নিলতি তন্নি পূর্বরাগ সঞ্চয়। কোন নায়ক বা নায়িকা রতি সঙ্গমের পূর্বে দর্শন অথবা শ্রবণজনিত কারণে যে রতির উদ্দেশ্য হয় তা হয় পূর্বরাগ। সাহিত্য দর্পণে একটি কথা বলা হলো, সঙ্গ নহে রাগ জন্মে কহে পূর্বরাগ। আজকের গানে প্রথমেই একটা বড়কালের গান আছে, একটু ধৈর্য ধরে বসবে মায়েরা, আমরা একটুখানি স্মরণ করে নেব বড়কালের গানটা। অনেকে হয়তো বড়কালের গান ভালোবাসো না, যারা বড়কালের গান ভালোবাসো না তাদের চরণের ভয়ে অনুভব রইল, কেউ যেন অবজ্ঞা করে বা অবহেলা করে কীর্তন বিষয়ক কোনো কাল গানকে শুনবে না মায়েরা, একটু ভক্তি ভরে শুনবে। কারণ আমাদের মতো এই ক্ষুদ্র কীর্তনিয়ারাই বড়কালের গানগুলো তৈরি করে না, এগুলো মহান মহান আচার্যদের তৈরি। সারাদিন জপের মালায় জপ করে যা ফল হয়, আমার গুরুদেব বলতেন, সারাদিন জপের মালায় জপ করে যা ফল হয়, একটা বড়কালের গান কেউ মন দিয়ে করতে পারলে বা শুনতে পারলে একই ফল হয়। ওই জন্য মায়ের সঙ্গে অনুরোধ হইল, এ না করলেই ভালো হতো, আর কতক্ষণ হবে রে বাবা, এইরকম ভাবনা চিন্তা নিয়ে কিন্তু বড়কালের গানটা শুনবেন না, একটু মনোনিবেশ করে শুনবেন, ভক্তি ভরে শুনবেন। কি সুন্দর গান দেখুন বড়কালে, যেগুলো আজকে এখনকার কীর্তন জগতে হারিয়ে যাওয়ার কথা, আর হয়তো পরে শুনতে পাবো কিনা আমরা জানি না। ওই জন্য একটু মন দিয়ে মরম শাখা কানাই রে আয়ো আয়ো আরে খন ও খন আয়ে
সখারে একেবারে মনের কথা খুলে খুলে বল রে ওরে সখা সখারে তো মুখে ও যায় সখা সখা কেন এমন বলে বলে সখা কেন সখারে তো মুখে ও যাই রে সখা মনের কথা ও বল সকালে বল করে
প্রাণ গোবিন্দ চূড়া এক খাই বাঁশি এক খাই ধুলাই করে গড়াগড়ি যাচ্ছে, ধুলাই করে গড়াগড়ি যাচ্ছে। সুবল এসে বলছে কানাই কি হয়েছে তোর? বাঁশি ধুলাই দূষণিত চূড়া দূষণ ধুলাই দূষণিত কি হয়েছে? প্রাণ সমতল এই বিরোধী প্রাণের অধিক ভালোবাসে স্তৈত্র পুরোটাকে আজকে সেই বিরোধী ধুলাই করে আছে। গোবিন্দ কোনো উত্তর দিতে পারছে না। আস্তে আস্তে তাই না, আজকে মায়ের একটু চঞ্চল হয়ে গেছে। আস্তে ওই পিছনে মায়েরা গন্ডগোল করছে, গল্প করছে। দেখো কত সুন্দর। এই যে বাবা গল্প করো না, একদম গল্প করো না। মনে মনে ভাবছো কেন কীর্তন শুনবো? কীর্তন শুনলে কি হবে? কীর্তন শুনলে বড় লোক হতে পারবে না, কীর্তন শুনলে ধনী হতে পারবে না। তবে আর কিছু হোক বা না হোক, হয়তো মায়ার বন্ধন থেকে মুক্তি পেলেও পেতে পারো। একটা
একটা ছোট্ট দৃষ্টান্ত বলি শুনুন।